বিয়ের প্রথম বিবাহবার্ষিকীতে আমার স্বামী আমাকে একটা স্বর্ণের আংটি এবং একটা নীল শাড়ি উপহার দিয়েছিল। একটা বড় কেকও নিয়ে এসেছিল সন্ধেবেলা সবাই একসাথে খাওয়ার জন্য। সন্ধেবেলা সবাই মিলে কেক কেটেছিলাম এবং অনেক ছবি তুলেছিলাম। পরদিন সকালে যখন সবাই একসাথে নাস্তার টেবিলে নাস্তা করছিলাম, তখন হঠাৎ আমার শাশুড়িমা বলে উঠল, কালকে খোকা তোমার জন্য যে শাড়িটা এনেছিল ওটা নীলার খুব পছন্দ হয়েছে, ওটা ওকে দিয়ে দিও। নীলা আমার ননদের নাম। অল্প বয়সী স্বামী মারা গেছে, যার কারণে বেশিরভাগ সময় ও আমাদের সাথেই থাকে। শাশুড়ি মায়ের মুখে কথাটা শুনে পুরনো এক ভয়ঙ্কর ঘটনা আমার মনে পড়ে গেল। আমি আমার শাশুড়ি মায়ের মুখের উপরেই বলে দিয়েছিলাম, এই শাড়িটা আমি দিতে পারবো না, কারণ এটা আমার স্বামী আমার জন্য উপহার স্বরূপ নিয়ে এসেছে। এটা আমার কাছে অনেক দামি। কথাটা বলতেই যেন আমার ননদ আর আমার শাশুড়ি বিরক্তিকর চোখে আমার দিকে তাকিয়েছিল আর রুদ্ধ কণ্ঠে বলছিল, তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের উপর না বলছো? তখন আমি আমার শাশুড়ি মাকে বললাম, আচ্ছা মা, আপনাদের একটা ভয়ঙ্কর ঘটনা বলি, শুনেন। আজ থেকে ঠিক 15 বছর আগে কর্মসূত্রে আমার বাবা সিলেট গিয়েছিলেন। বাবা সেখান থেকে মায়ের জন্য তাঁতের একটা কচুপাতা রঙের শাড়ি কিনে নিয়ে এসেছিল। আমার দুই ফুপুর জন্য দুইটা তাঁতের শাড়ি, আর আমার দাদির জন্য এনেছিল একটা সুতি শাড়ি, কারণ আমার দাদি তাঁতের কোনো শাড়ি পরতে পারে না, সে সুতি শাড়ি পরতেই পছন্দ করে। কিন্তু শাড়ি আনার পরে আমার দাদির আমার মায়ের শাড়িটাই পছন্দ হয় এবং সে বলে, এ কী শাড়ি এনেছিস আমার জন্য? এই শাড়ি আমি কখনো পরি না। আমি যদি শাড়ি নেই তাহলে তোর বউয়ের জন্য আনা শাড়িটাই নেব। তখন আমার মা বলল, আমার এই শাড়ি পরতে ভালো লাগে না, আমি সুতি শাড়ি পরতেই বেশি পছন্দ করি, মা এই শাড়িটা নিক। আর বাবাও তেমন বাধ্য ছেলে, আর না করতে পারে না। মায়ের জন্য আনা শাড়িটা দাদিকে দিয়ে দিল। তার 2 মাস পরেই আমার বাবা একটা অ্যাক্সিডেন্টে দুটি পা হারিয়ে ফেলে, সারা জীবনের জন্য একদম ঘরে বসে যায়। তখন আমি আর আমার বড় আপু এই সংসারের পুরো দায়িত্ব নিই। আপু একটা ছোটোখাটো চাকরি করে 5,000 টাকা বেতন পায়, আর আমি টিউশনি করে 3,000 টাকা বেতন পাই। মাত্র এই 8,000 টাকা দিয়েই আমাদের সংসার চালাতে হয়। আমাদের সবার খাবার, পোশাক, বাবার জন্য ওষুধ সব কিছু সামলাতে হয় এই 8,000 টাকার মধ্যেই। বাবা সবার আড়ালে আমার হাত দুটো জোর করে মাঝামাঝি বলে ওঠে, আমার জন্য আর ওষুধ কিনিস না মা, প্রতি মাসে ওষুধের টাকাটা জমিয়ে রেখে তোর মাকে একটা কচুপাতা রঙের তাঁতের শাড়ি কিনে দিস। তোর মায়ের অনেক শখ ছিল, কিন্তু আমি এই শখটা পূরণ করতে পারিনি। এভাবেই টানাপোড়েনের মধ্যে 2 বছর কেটে গেল। এই আফসোস, হাজারো কষ্ট নিয়ে আমার বাবা দুনিয়া ছেড়েই চলে গেল। বাবার মৃত্যুর পরে আমরা 2 বোনই মাকে দেখাশোনা করতাম। আমার একটা খুব ভালো চাকরি হয়। চাকরির প্রথম মাসের বেতন পেয়েই আমি মায়ের জন্য তাঁতের একটা কচুপাতা রঙের শাড়ি কিনে নিয়ে আসি। শাড়িটা এনে মাকে উপহার দেওয়ার সাথে সাথেই মা খুব চিৎকার করে কান্না করছিল আর আমাকে বলছিল, এই শাড়ি দিয়ে আর কি হবে মা, যে এই শাড়িটাতে আমাকে দেখতে চেয়েছিল সে তো আর এই দুনিয়াতে নেই। আমি এই শাড়ি আর কোনোদিনও পরতে পারবো না। আমি আপু কেউই মাকে আর জোর করি না। তবে দেখতাম মাঝরাতে মা এই শাড়িটা বের করে জড়িয়ে ধরে খুবই কান্না করত। কত ছোট একটা স্বপ্ন, শখ কত বড় আকারের কষ্ট ধারণ করতে পারে। কত আফসোস নিয়ে বাবা মারা গেছেন। মায়ের এই ছোট্ট শখটা বিসর্জন দিয়ে যে কষ্টে আজ ভুগতেছেন আমার মা। বাবা যে আফসোস নিয়ে মৃত্যুবরণ করেছেন, তার সব কিছুর জন্যই কিন্তু দায়ী শুধু আমার দাদি। তার জন্যই আজকে এত কষ্ট পাচ্ছে আমার মা। আমার মা কিন্তু দাদির প্রতি প্রত্যেকটা দায়িত্বই পালন করছে, কিন্তু একটা কথা সবসময় বলছে, তার এই কষ্টের কথা সে কোনোদিনও ভুলবে না এবং তার জন্য সে আমার দাদিকেই দায়ী করে, কিন্তু সেটা মনের গভীর থেকে কাউকে বুঝতে দেয় না। তখন আমি আমার শাশুড়ি মাকে বললাম, আপনিও কি চান এমন কিছু হোক আপনার সাথে? আমরা কেউ কিন্তু জানি না কাল আমাদের সাথে কি হতে পারে। আজ আমরা খুব ভালো আছি বলে কালও যে এমন থাকবো তার কিন্তু কোনো গ্যারান্টি নেই মা। আমার মা যে আফসোস নিয়ে বেঁচে আছেন, আমি সেই আফসোস নিয়ে বেঁচে থাকতে চাই না। আর আমার দাদি যে অন্যায় মাথায় নিয়ে বেঁচে আছেন, মা আপনি সেই অন্যায় মাথায় নিয়ে বেঁচে থাকতে চান? এ কথা শুনে আমার ননদ আমাকে বলল, আমার স্বামী বিদেশ থেকে ফেরার সময় আমার জন্য একজোড়া স্বর্ণের দুল এনেছিল, যেটা আমার শাশুড়ি মা আমাকে পরতে দেয়নি, তার পছন্দ হয়েছে বলে সে নিয়ে গিয়েছিল। আমার স্বামী কোনো বাধা দেয়নি, তাই আমারও কিছু করার ছিল না। আর পরের বছর আমার স্বামী লাশ হয়ে বিদেশ থেকে ফিরে আসলো। এ কথা বলার পর আমার শাশুড়ি আর আমার ননদ আমাকে জড়িয়ে ধরে বলল, আমাদের খুবই ভুল হয়ে গেছে বৌমা। ভাবি, আমি জানি আমরা খুব অন্যায় করেছি, আমাদের এরকমটা বলা একদম উচিত হয়নি। এই শাড়িটা তোমার স্বামী এনেছে শুধুমাত্র তোমারই হকের উপর, তুমি আমাদের মাফ করে দাও।
তখন আমি আমার শাশুড়ি আর ননদকে জড়িয়ে ধরে হেসে বললাম, আপনারা যে আমাকে বুঝতে পেরেছেন এটাই অনেক কিছু, এটাই আমার অনেক বড় পাওয়া। এই গল্পটি একটা আপুর লাইফ থেকে নেওয়া। বিশ্বাস করুন বন্ধুরা, গল্পটি বলতে বলতে আমার চোখ দিয়ে পানি চলে এসেছিল। তবে আমার সকল আপুদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনার স্বামী ভালোবেসে আপনাকে কোনো একটা কিছু উপহার দিলে সেটা যদি কেউ পছন্দ করে, সে যেই হোক, আপনি কখনো তার সাথে সেটা শেয়ার করবেন না। কারণ সেটার উপর একমাত্র আপনারই হক রয়েছে এবং তার সাথে জড়িয়ে আছে আপনার অনেক শখ, আহ্লাদ এবং ভালোবাসা, যেগুলো খুবই স্বল্প এবং ছোট হলেও জীবনের একটা বড় পার্ট হতে পারে। যাই হোক, গল্পটি কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাবেন বন্ধুরা। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।